হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ আমি আপনাদের সাথে মাত্র 10 মিনিটে কীভাবে পারফেক্টভাবে চিকেন ফ্রাই করা যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজ উপায়ে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যায়। তো চিকেন ফ্রাইটা করার জন্য ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন। তো চিকেন কতটুকু নেবেন সেটা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তো এখানে আমি প্রায় 6-7 পিসের মতো চিকেন নিয়েছি, আর চিকেনের স্কিনটা সহই নিয়েছি। আপনারা চাইলে স্কিনটা বাদেও কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারবেন। তো এখন এটাকে ম্যারিনেট করার জন্য ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাপ আদা পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাপ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাপ ডার্ক সয়া সস। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তো লবণটা যার যার স্বাদ অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে, যেহেতু এখানে সয়া সস দেওয়া হয়েছে, সয়া সসে কিন্তু লবণ থাকেই। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া প্রায় 1/2 টেবিল চামচ পরিমাপ। তো ঝালটাও কিন্তু যার যার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাপ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন পরিমাপ ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন পরিমাপ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন পরিমাপ গরম মশলা। তো এই গরম মশলাটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি, আপনারা যদি চান তাহলে রেসিপিটা দেখে নিতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মিক্সড হার্ব প্রায় 1/4 টিস্পুন, যদি আপনাদের কাছে না থাকে তাহলে নাও দিতে পারেন। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের চেয়ে একটু কম জর্দার রং। এটা সম্পূর্ণ অপশনাল, জাস্ট কালারের জন্য আমি এখানে অ্যাড করেছি, যাতে করে চিকেনটা ফ্রাই করার পর এর মধ্যে একটা সুন্দর কালার বজায় থাকে। তো এখন সব কিছু একবারে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে করে মাংসের প্রত্যেকটা গায়ে মশলাটা লাগে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাপ ময়দা নিয়েছি। এখন কয়েকবারে আমি চিকেনটার সাথে ময়দাটাকে অ্যাড করে নিব। তো একবার ময়দাটা মাখিয়ে নেওয়ার পর আমি এখানে একটা মিডিয়াম সাইজের ডিম অ্যাড করে দিচ্ছি। তো ডিমটা দেওয়ার ফলে কিন্তু এই চিকেনটার উপর অনেক ভালো একটা কোটিং আসবে, আর এর ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো এখন এটাকে আমি হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচ অথবা স্প্যাচুলার সাহায্যেও কিন্তু মিক্স করে নিতে পারেন। তো ডিমটা দেওয়ার পর আমি এখানে আবারও ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে আমি একটা ঘন কনসিস্টেন্সির একটা ব্যাটারের মতো এটাকে করে নিব, যাতে করে চিকেনের গায়ে একদম ময়দার কোটিংটা খুব ভালো করে লাগে। আর এই পর্যায়ে কতটুকু ময়দা লাগবে বা কতটুকু কম লাগবে বা বেশি লাগবে সেটা কিন্তু আপনাদের আন্দাজ অনুযায়ী বুঝে নিতে হবে যখন আপনার বাসায় তৈরি করবেন তখন। তো এখানে আমার প্রায় 1/2 কাপ পরিমাপ ময়দাই লেগেছে। তো এখন সব কিছু একবারে আমি মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে এখন চলে যাব এগুলাকে ভাজার জন্য। তো যেহেতু আজকে খুব অল্প টাইমে তৈরি করে দেখাচ্ছি, তাই কিন্তু এটাকে আর ম্যারিনেট করে রাখবো না। আর এভাবে তৈরি করলে চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজনই হয় না, এমনিতেই চিকেনটা খুব সফট হয়। তো এখন চলে যাচ্ছে এটাকে ভাজার জন্য। তো চিকেনগুলোকে ফ্রাই করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকে মিডিয়াম হিটে আমি গরম করে নিয়েছি। তো এখন এখানে আমি একে একে ম্যারিনেট করে নেওয়া চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর সবগুলো একবারে দিতে যাবেন না, একটু ফাঁকা জায়গা রেখে তারপর চিকেনগুলো ফ্রাই করে নেবেন, নাহলে কিন্তু এটা ভালোভাবে ফ্রাই হবে না। আর এখন আমি সবগুলো দিয়ে আমি চুলার জাল মিডিয়ামে রেখে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো টাইম নিয়ে এগুলাকে ফ্রাই করে নিব। আর এর থেকে বেশি টাইম লাগবে না, যেহেতু চিকেনগুলাকে আমি একদম ছোট ছোট পিস করে কেটেছি, আর এটাকে একদম ডুবো তেলে ভেজেছি। আর আমি যেভাবে তৈরি করেছি বা ম্যারিনেট করেছি এভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু খুব অল্প টাইমে চিকেনটা ফ্রাই হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তো এই তো প্রায় 6 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু চিকেনগুলো খুব ভালো করে ফ্রাই হয়ে গিয়েছে, আর উপরে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো এখন এগুলাকে আমি নামিয়ে নিব। আর আপনারা চাইলে কিন্তু এভাবে ইফতারিতে অথবা বাসায় বিকালে নাস্তাও কিন্তু তৈরি করতে পারেন, রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে, অথবা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এভাবে তৈরি করে দিতে পারেন, খুবই ভালো লাগবে।
আর আসছে রমজানে কিন্তু ইফতারিতে এরকমভাবে চিকেন ফ্রাই তৈরি করে রাখলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। তো এখন এটাকে আমি সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে টমেটো কেচাপ অথবা মায়োনেজের সাথেও কিন্তু এটাকে সার্ভ করতে পারেন। খেতে খুবই ভালো লাগে আর এর ভিতর দিয়ে কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখন আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরের সাইডটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা জুসি হয়েছে। আপনারা যদি এইভাবে তৈরি করেন চিকেনটা কিন্তু ড্রাই হবে না, ভিতর থেকে খুবই জুসি থাকবে। তো আশা করব আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।